গরম বাড়ার সাথে সাথে আমাদের চারিধারে মশার উৎপাতও খুবই বেড়ে যাচ্ছে। আর এই মশার হাত থেকে বাঁচার জন্য আমরা বাজার থেকে কেমিক্যালযুক্ত ওষুধ, মসকুইটো, মর্টিন এসব ধোঁয়াদার জিনিস কিনে আনছি, কিন্তু সেগুলো বিশ্বাস করুন আমাদের শরীরের জন্য একদমই ভালো নয়, বিশাল ক্ষতিকারক। যদি আপনার বাড়িতে ছোট বাচ্চা থাকে বা বয়স্ক মানুষ থাকে, তাহলে তো এই কেমিক্যালযুক্ত ধোঁয়াদার জিনিসগুলো একদমই ইউজ করবেন না। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মশা তাড়ানোর একদম ঘরোয়া পদ্ধতি। এই ঘরোয়া পদ্ধতিগুলি ইউজ করুন, আপনার শরীরে কোনো রকম ক্ষতি হবে না, আপনার বাচ্চার বা আপনাদের বাড়িতে যে বয়স্ক মা বাবা আছে তাদেরও কোনো রকম ক্ষতি হবে না। আর আপনার বাড়ি ছেড়ে এই সব ধরনের পোকামাকড় বা মশা পালিয়ে যেতে বাধ্য হবে। তো আজকে যে রেমেডিটা বানাচ্ছি আমি 100% কাজ করবে, একবার হলেও বানিয়ে দেখবেন। তো দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ নিম পাতা। আর এখন গাছে প্রচুর পরিমাণে একদম কচি কচি নিম পাতা পাওয়া যাচ্ছে। আর এই নিম পাতা তো আমাদের শরীরের জন্য কতটা ভালো সেটা তো আমাকে আর আলাদা করে বলতে লাগবে না। এই নিম পাতা তো এখন আমরা প্রচুর পরিমাণে খাচ্ছি, কি আপনারাও খাচ্ছেন? তো অবশ্যই নিম পাতা কিন্তু খাবেন, খেতে তো খুবই ভালো লাগে। যারা তেতো খেতে পছন্দ করে আর যারা না পছন্দ করেন তারাও কিন্তু খাবেন, কেননা এটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আর এই সময় এই নিম পাতা খাওয়া খুবই দরকার। তো সেই জন্য নিম পাতা তো খাবেনই, তার সাথে সাথে আপনার বাড়িতে যদি প্রচুর পরিমাণে মশা হয়ে থাকে, তাহলে এই মশা তাড়াতেও কিন্তু এই নিম পাতা প্রচুর পরিমাণে সাহায্য করে। বিশ্বাস করুন, একবার হলেও টিপসটি ইউজ করে দেখবেন। আগেকার দিনে আমাদের যে দাদু ঠাকুমারা ছিলেন, তারা কি করতেন, মশা তাড়ানোর জন্য কোনো রকম কেমিক্যালযুক্ত ধোঁয়াদার ওষুধ কিন্তু ব্যবহার করতেন না। ধোঁয়া দিতেন অবশ্যই বাড়িতে। কিসের ধোঁয়া দিতেন? সাধারণত এই নিম পাতারই ধোঁয়া দিতেন। এই নিম পাতার ধোঁয়া যদি বাড়িতে দিতে পারেন, বিশ্বাস করুন আপনার বাড়ি ছেড়ে সব ধরনের পোকামাকড়ের সাথে সাথে মশাও পালিয়ে যাবে। আগেকার দিনে কোনো রকম কিন্তু কেমিক্যালযুক্ত ওষুধও বার হয়নি, আর মশাও কিন্তু প্রচুর হতো। তো তারা কি করতেন, এই নিম পাতার ধোঁয়া দিয়ে কিন্তু মশাকে তাড়াতেন। তাদের শরীরে কোনো রকম কিন্তু কোনো রোগ কিন্তু দেখা দিত না। কিন্তু এখনকার দিনে দেখুন, আমাদের কম বয়স থেকে নানান রকম রোগ আমাদের শরীরে দেখা দেয়। তো আমরা যেহেতু বাজারের সব রকম জিনিস এখন ব্যবহার করি, আমরা নিজেরা খাটতে একদমই পছন্দ করি না, সেই জন্যই আমাদের শরীরে নানান রকম রোগ দেখা দেয়। তো যদি আপনারা আপনার রোগ থেকে মুক্তি পেতে চান, বা আপনার বাচ্চাকে বা আপনাদের বাড়িতে যে বয়স্ক মানুষরা আছে তাদেরকে যদি কোনো রকম রোগের মাথায় না ফেলতে চান, তাহলে এই ঘরোয়া পদ্ধতি অবশ্যই ইউজ করুন। ঘরোয়া পদ্ধতিগুলি যদি ইউজ করে থাকেন, তাহলে কোনো রকম আপনাদের শরীরে কোনো ক্ষতি হবে না, আর আপনার বাড়ি ছেড়ে মশা পালিয়ে যেতে বাধ্য হবেই হবে। তো দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ একদম কচি নিম পাতা। তো কচি নিম পাতা নিয়ে নেবেন। যদি আপনাদের বাড়িতে গাছ থাকে বা আশেপাশে তো এখন প্রচুর নিম গাছ, তো নিম গাছ যদি অ্যাভেলেবেল থাকে তাহলে এই কচি নিম পাতা নিয়ে নেবেন। বা বাজারেও এখন, যেখানে নিম গাছ নেই সেখানে বাজারেও এখন নিম পাতা বিক্রি হয় খাওয়ার জন্য। তো কিছুটা পরিমাণ তো খাবেন, আর কিছুটা পরিমাণ মশার জন্য অবশ্যই বাঁচিয়ে রাখবেন। তো দেখুন, এখানে আমি একটা প্লেটের মধ্যে কিছুটা পরিমাণ নিম পাতা নিয়ে নিয়েছি। আর এগুলো একদম কচি, যেটা কিন্তু মশার জন্য খুবই ক্ষতিকারক। মশা কিন্তু এই কচি নিম পাতার গন্ধ একদমই সহ্য করতে পারবে না, কেননা এই নিম পাতার প্রচুর কড়া হয়। এই কচি নিম পাতা প্রচুর কড়া হয়, সেই জন্য মশাকে যদি আপনি এই কচি নিম পাতার গন্ধ শোঙাতে যান, মশা কিন্তু একদমই সহ্য করতে পারবে না। অনেকে বলে নাকি যে মশার নাকি নাক থাকে না। তাহলে যে আমরা ধোঁয়া দিই, যে মর্টিন ব্যবহার করি, তাতে কি করে মশা পালিয়ে যায়? হ্যাঁ, তাতে কি করে মশা অজ্ঞান হয়ে পড়ে যায়, পালিয়ে যায় কি করে, যদি মশার কোনো কিছুই না থাকে? তো কি করব, এই নিম পাতা তাদের সঙ্গে আর আমি কোনো তর্ক করতে চাই না, কারণ আমাকে অনেকেই কমেন্টে বলে যে মশার আবার নাক হয় নাকি। মশা যদি নাক না হয়, তাহলে মশা সেই ধোঁয়া কি করে তারা তাদের জানি না কোথায়, ব্রেনে হোক, নাকে হোক, বা কোথায় ঢোকে সেই ধোঁয়া, আর তারা পালিয়ে যায়, অনেক মশা মরে যায় কি করে। তো সেই ধোঁয়া আমাদেরও জন্য প্রচুর ক্ষতিকারক। তো সেই ধোঁয়া ব্যবহার না করে এই ঘরোয়া পদ্ধতি ব্যবহার করুন। তো দেখুন, বকবক করতে করতে আমি এক গ্লাস জল বসিয়ে দিয়েছি একটা জায়গার মধ্যে। আর যে জায়গাটা ব্যবহার করবেন সেটা কিন্তু কোনো খাওয়ার কাজে ব্যবহার করবেন না। তো এক গ্লাস জল বসিয়ে দিয়েছি একটা জায়গার মধ্যে। জলটা মধ্যে আমি নিম পাতাগুলো দিয়ে ভালো করে প্রথমে ফুটিয়ে নিয়েছি।
এবার কিছুক্ষণ ফুটে উঠলে এবার এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ রসুন আর পেঁয়াজের খোসা। এই রসুন আর পেঁয়াজের খোসা আমরা সাধারণত ফেলে দিই, কিন্তু বিশ্বাস করুন এই রসুন আর পেঁয়াজের খোসা যদি আপনি ব্যবহার করেছেন আপনার বাড়িতে কোনো রকম পোকামাকড় হবে না। মশা তো যাবেই যাবে, তার সাথে সাথে যদি মাছি হয়, টিকটিকি হয়, আরশোলা হয়, সব ধরনের পোকামাকড় পালিয়ে যাবে। তার সাথে সাথে দেখুন এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ লং। তো মোটামুটি 7 থেকে 8 পিস লং তো অবশ্যই নেবেন। আর এই লংটাকে যদি আপনি এই জলের মধ্যে দিয়ে দিয়েছেন স্মেলটাও খুব সুন্দর আসবে। আর এই লংয়ের গন্ধ কিন্তু কোনো ধরনের পোকামাকড় সহ্য করতে পারে না। তো এই লং দিয়ে ভালো করে এবার এই জলটাকে মোটামুটি আমাদের আধ ঘন্টা তো ফুটিয়ে নিতেই হবে। আধ ঘন্টা ফোটালেই এই জলের কালার পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। পুরো ঘরের মধ্যে একটা দেখবেন মানে সুগন্ধ ছড়াচ্ছে। আমাদের জন্য সুগন্ধ হলেও মশা মাছির জন্য কিন্তু দুর্গন্ধ। মশা মাছি এগুলো কখনোই সহ্য করতে পারবে না। তো এই জলটা দেখুন ভালো মতন এখন ফুটে উঠেছে, আর এই জলটা খুবই কড়া হয়ে গেছে, কালার পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তো জলটাকে এখন আমি হালকা ঠান্ডা করে নিয়েছি, খুব বেশি ঠান্ডা করিনি, হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার এই জলের মধ্যে আমি আরেকটা জিনিস মেশাবো, যার কারণে কিন্তু মশা মাছি তো যাবেই, তার সাথে সাথে বাকি পোকামাকড়ও যাবে। আর এর যে একটা কড়া গন্ধ, সেই কড়া গন্ধটা কিন্তু আরও একটু কড়া হয়ে যাবে, যার কারণে আমাদের বাড়ি ছেড়ে সব ধরনের পোকামাকড় পালিয়ে যেতে বাধ্য হবে। এবার এই জলটাকে আমি একটা বাটির মধ্যে ছেঁকে নিচ্ছি। আর দেখেই বুঝতে পারছেন আপনারা জলটা কতটা কড়া হয়েছে। দেখুন এই জলের কালারটা দেখুন কতটা কড়া হয়েছে। এই জলের মধ্যে যদি আপনি চান তাহলে আরেকটা জিনিস আমি যে মেশাচ্ছি সেটা মিশিয়ে দিতে পারেন। আর যদি না চান এই জলটা দিয়ে আপনি ঘর মুছে দেখুন, 100% আপনার বাড়িতে কিন্তু একটাও মাছি আপনি দেখতে পাবেন না। এই জলটা দিয়ে যদি আপনি ঘর মুছেছেন বা এই জলটা পুরো ঘরের মধ্যে স্প্রে করে দেখুন, মশা 100% পালিয়ে যেতে বাধ্য হবে। আরেকটা জিনিস মিশিয়ে দিলে এর পাওয়ারটা অনেকটাই বেড়ে যাবে, সেটা হলো এই যে কর্পূর। এই কর্পূর যদি এই জলের মধ্যে এক টুকরো ফেলে দেন, বিশ্বাস করুন এর পাওয়ারটা এতটাই বেড়ে যায় আর অনেক দিন পর্যন্ত এর স্মেলটা থাকে। তো এই কর্পূর এক টুকরো এই জলের মধ্যে মিশিয়ে দেন, আর এই জলটা আপনি 2 সপ্তাহ 3 সপ্তাহ ব্যবহার করতে পারবেন। এই অল্প অল্প করে পুরো ঘরের মধ্যে সন্ধেবেলায় স্প্রে করে দেবেন, দেখবেন একটাও কিন্তু মশাও থাকবে না, মাছিও থাকবে না। আরশোলা, পিঁপড়ে, টিকটিকি সব ধরনের পোকামাকড় আস্তে আস্তে ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে। মানে এর স্মেল অনেকক্ষণ পর্যন্ত থাকে। একটু স্প্রে করে দেবেন, পুরো রাত পর্যন্ত এর স্মেল থেকে যাবে। আর যেহেতু আমরা এখানে কর্পূর মিশিয়েছি তো অনেকক্ষণ পর্যন্ত স্মেলটা থাকবে। তো এই জলটাকে এইভাবে কর্পূর মেশানো জলটাকে এবার আমি একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে নেব। এটাকে আর ছাঁকার দরকার নেই, কেননা কর্পূর তো নিচে বসে যাবে না, এটা ওপরেই ভাসবে। সেই জন্য এটাকে একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে নেব। এই স্প্রে বোতলের মধ্যে ঢেলে নিয়ে এবার এই জলটাকে সন্ধেবেলায় আপনি পুরো বাড়িতে স্প্রে করুন। একবার হলেও ব্যবহার করে দেখবেন, আপনার বাচ্চার জন্য কোনো ক্ষতিকারক নয়, আপনার বাড়িতে যে বয়স্ক মানুষ আছে তাদের জন্য কোনো ক্ষতিকারক নয়, বা আপনার বাড়িতে যদি কোনো রকম পোষা জীবজন্তু থাকে তাদের জন্য কোনো ক্ষতিকারক নয়। কিন্তু আপনার বাড়িতে যদি মশা, মাছি, আরশোলা, পিঁপড়ে, টিকটিকি এই ধরনের পোকামাকড় প্রচুর বেড়ে যায়, সেগুলো কিন্তু তাদের জন্য বিশাল ক্ষতিকারক, আপনার জন্য ক্ষতিকারক। সেই জন্য এই ঘরোয়া পদ্ধতি ইউজ করুন, বাজারের কোনো রকম কেমিক্যাল যুক্ত ওষুধ ব্যবহার করা একদম বন্ধ করে দেন। তো এইভাবে পুরো ঘরের মধ্যে এই জলটাকে সন্ধেবেলায় বা দুপুরবেলায় স্প্রে করে দেন। দুপুরবেলায় যদি স্প্রে করেন তাহলে মাছি হবে না, সন্ধেবেলায় স্প্রে করলে মশা কিন্তু একদমই থাকবে না। পুরো বাড়ির মধ্যে স্প্রে করে দেখুন। একদিন স্প্রে করলে হয় না, এটাকে যদি আপনি রেগুলার প্রত্যেক দিন স্প্রে করেন এর গন্ধটা আস্তে আস্তে থেকেই যাবে ঘরের মধ্যে, আর মশা আস্তে আস্তে পালিয়ে যাবে। একদিন স্প্রে করে দিলাম বাস, তারপরের দিন আর করছি না, তাতে কিন্তু কোনো কাজ হবে না। এইভাবে যদি আপনি রেগুলার এই জলটা ব্যবহার করেন দেখবেন আস্তে আস্তে মশা আসা ঘরে একদমই বন্ধ হয়ে যাচ্ছে। তো আশা করি আজকের টিপসটি আপনাদের কাজে আসবে। আর আমার টিপস যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য। তাহলে চলুন আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।